চম্পলা যে শূন্য হয়ে রয়েছে, কেউ নেই, কেউ যে মা বলে ডাকে না আমায়। মা ডাকুতে যাবে বঞ্চিত। চম্পলা রাজপ্রাসাদে ধন রত্ন সকল কিছু রয়েছে, শুধু যে আমি মা ডাকুতে বঞ্চিত। কি করবো দোষে আমি একে এক করে সকলই কিছু হারিয়ে দিলাম, শুধু স্বামী দেবতার জন্য। বারবারই করে যেন আমি বলেছিলাম, ওগো মারো ভুই তুমি দেবীর সঙ্গে বিসংবাদ করো না। তিনি যেন আমার কথা শুনলেন না। অবশেষে মায়ের ঘট বাড়িকে ওই নর্দমায় যেন বিসর্জন করে দিল। সেই দিন হতে যেন আমার এক এক করে ছয়টি সন্তানকে নিজ হস্তে যেন আমি গঙ্গার জলে বিসর্জন করেছি। নেই চম্পলা রাজপ্রাসাদে কিছু নেই, শুধু যে শূন্য শূন্য হয়ে পড়ে রয়েছে রাজপ্রাসাদ। জয় শুভ সন্ধ্যা, জয় মা ভবানীর জয়। সনকা ও সনকা, ওগো আজ তুমি একাকিনী নিজ কক্ষে নিস্তব্ধ হয়ে সাবি গো, কি ভেবে রয়েছ গো? প্রণাম হয় তবু চরণে। আশীর্বাদ করি সনকা। আর বলো না গো, বলো না। কেন গো কেন? এই চম্পলা রাজপ্রাসাদে বড় শূন্য হয়ে রয়েছে, কেউ যে আমাকে মামা বলে ডাকে না গো, ডাকে না। সনকা কি বললে? আজ তোমার এই চম্পলা রাজপ্রাসাদে কেউ মা বলে ডাকে না? দেখো না গো, দেখো আজ যেন শূন্য হয়ে পড়ে রয়েছে। পাগল হয়েছে তুমি? চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ সকল প্রজাগণ যে তোমার মুখপানে চেয়ে রয়েছে। আমাকে সর্বদা সর্বক্ষণ যে বলে পিতা, আর তোমাকে যে সকল প্রজাগণ চরণ স্পর্শ করে মায়ের সম্বর্ধনা দেয়। সনকা ওগো বলো না, নিজ থেকে পর থেকে অনেক পার্থক্য রয়েছে। আজ যদি নিজের সন্তান থাকতো কি বলতো আমায় জানো? কি বলতো? মাগো সাজিয়ে দাও তুমি দুধ মাখা ভাত, আমি যে তোমার হস্তে না কেড়ে আমার যে কোনোদিনও পেট ভরে যায় না গো মা। সনকা আজ তুমি সেই অতীতের কথা মনে পড়িয়ে দিলে। আজ যদি সত্যই তারা আমাদের যুগলের পুত্র সন্তান থাকতো, তবে আমাদের যুগলকে ছেড়ে দিয়ে ইহলোক পরিত্যাগ করে ওই স্বর্গলোকে যেত না গো। সনকা যেত না, যেত না। তাই বলি সনকা, যে দেখো আজ আমি একে একে 14খানা ডিঙ্গা নির্মাণ করে ফেলেছি। ডিঙ্গা নির্মাণ করেছ? সেই ডিঙ্গা দিয়ে তুমি কোথায় যাবে? ৭২,০০০ দাড়ি বাজি বাল্লা
সকলে যে অপেক্ষা করে রয়েছে এই গুঞ্জরিয়ার, আমাদের গুঞ্জরিয়ার ঘাটে ঋষি প্রভাত হলে এই চম্পলার মঙ্গল হেতু আমাকে যে ছুটে যেতে হবে বাণিজ্যে সড়ক। স্বামী গো, সড়কা তুমি যে বাড়িতে চলে যাবে বলতে পারো, এই চম্পলা রাজপ্রাসাদ এত বড় রাজ্য, এই রাজ্যের ভার কে নেবে, কে চালাতে পারবে এই রাজ্য তুমি বলতে পারো? কেন সড়কা কেন? তুমি যে রয়েছে মন্ত্রীমশাই, রয়েছে নারা, তাদেরকে নিয়ে সুন্দরভাবে এই রাজ্য পরিচালনা করবে। যেও না, যেও না স্বামী, সড়কা সড়কা ওই না বাণিজ্য করিতে গো সড়কা ভয় প্রাণ কাঁদে গো। নয়নের জন্য বুঝে যেও না, যেও না স্বামী, ওই না বাণিজ্য করিতে গো প্রাণ কাঁদে গো। তাহলে তুমি যাবে না কি করো? এখন না। স্বামী গো, যাবে চলে সাকিবেরা পাশানে গো। তুমি যদি যাবে চলে ও বলছে যে ফিরে বোঝা কণ্ঠে যেও না, যেও না বেশ, বেশ আমি যাব। তুমি একটিবার শুধু আমায় বলো যে সরক আমি বাণিজ্য করতে যাব না। বেশ আমি যাব না, তবে একটি কথা এমন কি কথা গো? জানো গো সনকা, আজ যে সকল প্রজাগণ যে আমার মুখমনে চেয়ে রয়েছে, তারা যে নিশি প্রভাতের অপেক্ষায় রয়েছে। নিশি প্রভাত হলে যে এই চম্পলা পরিত্যাগ করব, ছুটে যাব ভিন্ন রাজ্যে, সেই সাথে গো, ফলমূলের কি হবে সনকা? আমি তো তোমার আদেশ আমাকে মানতেই হবে, আমি আর বাধা দেব না। আজ যখন তুমি বাণিজ্যে যাবে তাহলে আমি যাবার অনুমতি দিলাম,
এক এক করে 14 ডিঙ্গা গুজ্জুয়ের ঘাটে বাঁধা রয়েছে। 70,000 মালামাজি সকলকে নিয়ে যাবে তুমি বাণিজ্য করতে, আমি আর বাধা দেব না। কিন্তু জানো সনকা, আছে সকল প্রজাবর্গ সকলে যে নিস্তব্ধ, তাই তো চুক্তি করে তোমার কক্ষে প্রবেশ করেছি। জানো গো, আজ আমি পুরো আশা নয়ে এসেছি তোমার কাছে। এমন কি আশা গো? আমার আশা পূর্ণ করবে তুমি। আমি যে হচ্ছি তোমার অর্ধেকিনী, জানো গো, কেন আমি তোমার আশা পূর্ণ করবো না বলো? জানো গো, আমার আশা তো, তোমার আশা পূর্ণ করাই তো আমার কর্তব্য গো। আজ যে আমার বদনের জ্বালা সইতে না পারি না, তাই আমায় দাও না রতি ভিক্ষে। এ কি বলছো তুমি? তুমি রতি দান করো। বেশ, এসো, তুমি আমার কক্ষে এসো। বেশ, চলো পালঙ্কে নিয়ে চলো সনকা, এসো। চলো। তুমি শুধু ভালোবাসা দিও, এ জীবন সনকা, সনকা, কি হলো? তুমি আমার কাঁচা ঘুমে জাগ্রত করে দিলে। আজ তুমি কথা দিলে, আজ তুমি পালঙ্কে নিয়ে এলে, আজ আমি বদলের জ্বালা সইতে পারি না। চেয়ে দেখো আমি যে আমার যে বদন খারাপ যেন নিশি অবসান হয়ে গেছে। পাখিগুলো কি সুন্দর যেন গান গাইছে। আমি তো তোমার বাণিজ্যে যাবার কথা ভুলে গিয়েছিলাম স্বামী, তুমি আমায় ক্ষমা করো। এসো, আর বিলম্ব নয়, আমি গঙ্গা ছাড়ি করে সুন্দরী করে দাস দাসীদেরকে নিয়ে যাব ওই গুঞ্জুরিয়ার ঘাটে। এক এক করে 14 ডিঙ্গা বাঁধা রয়েছে, সকল ডিঙ্গাকে চুমন করে আমি যে তোমাকে বিদায় করে দেবো। এসো স্বামী, এসো।
কোথায় ছিলে? আমি হ্যাঁ, রান্না করেছিলাম মা। তুমি রান্না করছিলে তোমার বাবুর জন্য? হ্যাঁ মা। শোনো মা, তোমার বাবুজি যাবে আজকে বাণিজ্যে, মা তাই ওই গঞ্জুরিয়ার ঘাটে এক এক করে 14 ডিঙ্গা বাঁধা রয়েছে, সকল ডিঙ্গাকে চুমন করতে হবে মা। রানীমা, বেশ মা, তাই রানীমা, আমি রানীমা জোগাড় করছি মা। প্রণাম। এ কি শুনলাম রানীমা, নতুন নতুন বিয়ে হলো আমার, আর আমার বরটা নাকি আমাকে ছেড়ে চলে যাবে? শোনো মা, না, আমি কিছু শুনতে রাজি না রানীমা। নতুন বিয়ে হলো, বাসর ঘরও করিনি রানীমা, ছুটে এসেছি। বাণিজ্য করতে যেতে দাও মা। বাণিজ্য করে যখন ফিরবে ধন রত্ন হীরা মুক্তা মানিক কত কিছু না নিয়ে আসবে। সত্যি রানীমা? হ্যাঁ মা, তাই চলো আর বিলম্ব করো না। বেশ রানীমা, সবাই মিলে যাব ওই গঞ্জুরিয়ার ঘাটে। বেশ রানীমা। ডালাগুলো দাও গো, ডালাগুলো দাও। ও তোর আই গো নারী সবে মিলে গঞ্জুরিয়াতে, গঞ্জুরিয়াতে তোর আই গো নারী সবে দেখো মা, এক এক করে 14 ডিঙ্গা সারিবদ্ধভাবে যেন বাঁধা রয়েছে। তাই তো রানীমা। সকল ডিঙ্গাকে চুমন করো মা, চলো। বেশ চলো রানীমা। মা। বাড়ির লোক কই গো? মাঝি, দেখো দেখো, আজ যে বড়টালা হস্ত করে দাঁড়িয়ে রয়েছে, মধুর ডিঙ্গা এগিয়ে নিয়ে এসো। এসো মাঝি, এসো। স্বামী গো, দেখো, এই যে মধুকর ডিঙ্গা, তাকে বরণ করো সকলে। বেশ, তাই হবে গো। আশীর্বাদ করে সুখী হও। কলার থোকাগুলো নাই কি গো? কলার থোকা, পান সুপারি, ধান দুপা, হলুদ নিয়ে লাগবে, সিঁদুরও লাগবে, সকল কিছু লাগবে। চন্দন থাকলেও হবে।
শোনো বাবা, কি লাগবে মা? তোমরা তো বাণিজ্য করতে যাবে, হ্যাঁ তাই সকলের মা মাসিদের সকলের মন কি না নীরব হয়ে রয়েছে বাবা। দাসিগুলা বলছে কলা লাগবে মা। রানীমা, বলছিলাম আমরা তো বাণিজ্য করতে চলে যাবো কি না? হ্যাঁ বাবা। ওই আমার তো নতুন বিয়ে হয়েছে, তো আমার বউটাকে দেখবেন। দাঁড়াও, তোমাকে আমি কথা বলার জন্য আমি তোমাকে সুযোগ করে দেবো। আমি তাড়াহুড়া করে দিলে সব লোক পালিয়েছে। কথা বলেই নাও তাইলে বাবা, হ্যাঁ, হ্যাঁ। একটু কথা বলে নাও। হ্যাঁ। নাও মা, দীপা একটু কথা বলে নাও মা। হ্যাঁ ও গো হ্যাঁ বলো। রানীমা, আমাকে না, আমি লজ্জা খাচ্ছি। লজ্জা খেতে নেই বাবা, বলো যাবাকে দেখি লজ্জা লাগছে। হ্যাঁ এই শুনলা গো, আমি চললাম। হ্যাঁ বাণিজ্য তুমি ভালো করে থাকবা। তুমি চলে যাবে, হ্যাঁ আমি কি করে থাকবো? তুমি আমার একটা বোন জামাই আছে, ওর কাছে চলে যাওয়া। সত্যি? হ্যাঁ টাকলুটা। ওই শোনো না, হ্যাঁ আমার জন্য কিন্তু একটা মালা আনবে, হ্যাঁ সব নিয়ে আসবো। পায়ে তোড়া আনবে, হাতের চুড়ি আনবে। আচ্ছা আমি যে ও ঠিক আছে, চুমাবো চুমাবো গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো, ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। বলছি কি ডিঙা চুমাবার 20 টাকা দিবা? তুমি বাড়ির এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও সঙ্গে করে। বাড়ির মালকিন হয়ে 20 টাকা দিবা? না 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 নিব না। মানে 20 টাকা। 20 টাকাতে ইঁদুর মারা 20 পাওয়া এটা যাচ্ছে। বড় মালকিন। হ্যাঁ কমসে কম তো 101 টাকা দিয়ে 20 টাকাতে হবে না। ডিঙাটা চুমাবা। 101 টাকা দাও। 101 টাকা দাও, তো ডিঙাই চুমাতে দিব না। দিয়ে দাও মা, দিয়ে দাও। দিয়ে দাও মা, রাজার বাড়ির ব্যাপার, দিয়ে দাও মা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। দাও মা, 101 টাকা দাও। আচ্ছা দাঁড়াও, বাড়িতে কি আর কেউ নাই? আর কি হ্যাঁ? ডিঙা চুমাবো? তোমরা সবাই মিলে আসো গো, ডিঙা পূজন করে যাও। আরে সারি সারি মায়ের ভক্ত আসিতে লাগিল, উল্লধ্বনি শঙ্খধ্বনি সারি
বোন হয়ে 10 টাকা দ্বারা পালাবে না। 40,000 আর লাগবে না। এটা কে দিল 40 টাকাটা কে? আর এটা কি হয়? এটা দু রকম আছে ভাই। কেন মা রাজবাড়িতে টাকার অভাব হয়ে গেছে নাকি? এটা বদিও লাগলো শোনবহিনও লাগলো। ও তার আমি একবার বদি বলছি একবার শোনবহিন। দুদিককার সম্পর্ক, তার মানে বেশি টাকা দিবে। কত দিবা? দু রকম নিতে হবে, বদিরও ঠিক নিতে হবে, আছে। শোনবহিনেরও নিতে হবে। ঠিক আছে। দু রকম টাকা দিবা, ইন্ডিয়ার আর পাকিস্তান। খেলো সিঁদুর দিয়া ডিঙা চুমন করি। লাল কোনা দিয়া ডিঙা চুমন করি। চুমাবো, চুমাবো, চুমাবো গো। গন্ধ পানিয়ার ডিঙা চুমাবো। মাঝিরা সবাই মিলে ডিঙা চুমন করে। উল্লেদনি সংকেতনি সবাই মিলে চুমাবো, চুমাবো, চুমাবো গো। পানিয়ার ডিঙা ওই গো দিয়া ডিঙা চুমন করি। মায়ের যে নামে সবাই উল্লেদনি দাও। চুমাবো, চুমাবো, চুমাবো গো। গন্ধ পানিয়ার ডিঙা জগত জীবন কবি বঙ্গে বিশ্বঘড়ি। মামা ছিলা সবাই মিলে দেবে উল্লোধরি। চুমাবো, চুমাবো, চুমাবো গো। গন্ধ পানিয়ার ডিঙা চুমাবো। মাঝি বলো রানীমা, কি হয়েছে বাবা? কি হবে মা? রানীমা, ওই যে বললেন যেন কলা কি হয়ে গেছে? কলা এ রানীমা গে, আপনার আপনার কি না কলা গলা সব কি না ই হয়ে গেল, গিললে গেছে। শোনো বাবা, বেশি পাকা নিয়েছি তো ওই জন্য। হ্যাঁ, গিল্লা হয়ে গেছে, না বেশি পেকে গেছে ওই জন্য নরম হয়ে গেছে। নরম হইলো হ্যাঁ সব আপনার মনে যে পড়েছে। উড়ি বাবা বাবা রে, নাকে ঢুকে গেল গে। উড়ি বাবা উড়ি বাবা টাকা দিলে টাকা দিয়ে দিয়েছে। দিয়েছে বাবা। 5 টাকা দিলে, 5 টাকা। খুব কিপটি আছে। হ্যাঁ, তুই রোজই 100 টাকা করে দিবি। শানখা, স্বামী গো, একে 14খানা ডিঙ্গা বরণ সমাপ্ত হয়েছে। সত্যই এবারে বিদায়ের পালা। ফের তাই এবার এসো গো, আসি শানখা, এসো আসি। এসো এসো। স্বামী একই শানখা, আজ কেন তুমি বিদায় করে দিয়ে আমার পেছন হতে ডাক দিলে বলো? স্বামী গো, হ্যাঁ পশ্চাৎ হতে ডাক দিলাম বলে তুমি আমায় ক্ষমা করে দিও। বেশ, জানো গো, বলো। একদিন নিশ্চিত তুমি আমার সঙ্গে কক্ষে ছিলে। মনে পড়ে। যদি তোমারই দেওয়া কোনো আমার গর্ভে যদি সন্তান সম্পত্তি আসে, তাহলে তোমার হস্তে একটি পরিচয়পত্র আমায় দিয়ে যাও। বেশ শানখা, বাণিজ্য করে এসে যদি তুমি বলো সরেকা এ আমার সন্তান নয়,
তাহলে আমি তোমাকে কি পরিচয়পত্র দেব? বেশ সনকা, অপেক্ষা করো। আমি একখানা পত্র লিখে দিয়ে যাব, তাই আমি পত্র লিখছি। ওগো প্রিয় সনকা, আবার অনেক অনেক ভালোবাসা নিও। একটি নিশি তোমার কক্ষে কাটিয়েছিলাম, ছিলে তুমি ঋতুবতী। সেই অবস্থায় তুমি আমায় রতিদান করেছিলে। তাই যদি তোমার গর্ভে কোনো সন্তান সন্ততি আসে, সেই সন্তান সন্ততি আমার হবে। আর একটি কথা, বলো। যদি সন্তান হয় তার নামখানা রাখবে লৌ অক্ষরে, আর যদি সন্ততি হয় নাম রাখবে বৌ অক্ষরে। বেশ, তাই হবে গো। এই নাও সনকা, আমার দেওয়া আঙ্গুরি আর একখানা পত্র। বেশ, তাই হবে। যাও সনকা, এসো স্বামী, এসো। আসি। এসো স্বামী, এসো। মাঝি চলো, এগিয়ে চলো। জয় হরগৌরীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় পিতা ভোলা ঈশ্বরের জয়। চলো, এগিয়ে চলো। চলেন বাবু, চলেন। ও মন মাঝি রে তুই খেয়াতে দিলি রে পালে তুলে। যাবি রে ভেসে না জানি কোন মাঝি যাবি রে ভেসে না জানি হে আহো, হে আহো, হে আহো, হে আহো। চলো, চলো মাঝি। জয় শিব শম্ভুর জয়। আজ তোমার ওই মধুর কণ্ঠে সারি গান গাইতে গাইতে দেখো না কত দূর ভোগ এগিয়েছি মোরা। ও মাঝিগণ, এসো সকলে, এসো। চলো বাবু। ও মাঝি রে তুই খেয়াতে দিলি রে পালে তুলে। যাবি রে ভেসে না জানি যাবি রে ভেসে